আমি নারী ও শিশু ট্রাইব্যুনাল 2025 ফেব্রুয়ারি মাসের যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেই আলোকে ইন কানেকশন দিস কেস রেফারেন্স অ্যাজ এ টার্ন ওভার আমি মনে করি যে বর্তমানে সরকার আমলে যে নারী ও শিশু নির্যাতন দমনের পরিপূর্ণ ফুল ফ্লেজ যে ম্যাটার চেঞ্জ হয়েছে সেই বিষয়ে সামথিং ম্যাটার্স আই ডেসক্রিপ্টেড মাই সাবমিশন। এখানে প্রথমেই বলা দরকার যে নারী শিশুর প্রিভিয়াস টাইম যে আমাদের একটা থানায় যেমন মামলা সহজে নেগলিজেন্সি করতো, থানায় সহজে তারা কিন্তু থানায় মামলা নিত না। বর্তমানের যে আইনে এটা ইনক্লুড করা হয়েছে যে থানায় ওসিকে একটা যে নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনি মামলা অবশ্যই নেবেন এবং দ্রুত গতিতে মামলা নেওয়ার জন্য একটা পরামর্শ। শুধু এক থানায় না, এই অন্য থানার যে জুরিডিকশনে পড়ে তবু সেই থানায় সে নিতে বাধ্য। এই আইনটা সংযোজন করা হয়েছে। এবং সেকেন্ড টাইম আরেকটা বিষয় সংযোজন করা হয়েছে, সেটা হচ্ছে যে প্রিভিয়াস টাইম যদি কোনো কমপ্লেইনান্ট যদি ফলস অ্যান্ড ফেব্রিকেটেড মামলা করতো, অ্যাকর্ডিং টু নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের 17 সেকশন অনুযায়ী তার 7 ইয়ার্স জেল কাস্টডি হইতো। বাট অ্যাট প্রেজেন্ট টাইম সেটাকে লেস করে অনলি 2 ইয়ার্সের নেওয়া হয়েছে। আরেকটা জিনিস সেকশন সেটা ইনক্লুড করছে কোনটা, যে প্রিভিয়াস টাইম আমরা দেখেছি যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আপনার ডিএনএ টেস্ট করার জন্য ছেলে এবং মেয়েকে দুজনকেই ব্যবহৃত করা হতো। এখন এই বিষয়ে এবং তারা ম্যাজিস্ট্রেট এবং কনসার্ন যে ট্রাইব্যুনাল সেটার বিচার করতে পারবে ম্যাজিস্ট্রেট। এবং প্রিভিয়াস টাইম 60 কর্মদিবসের মধ্যে একটা রিপোর্ট ইনক্লুড করতে বলা হয়েছিল মামলা শেষ করার জন্য, তদন্তের জন্য। বাট অ্যাট প্রেজেন্ট টাইম 30 কার্যদিবস 30 কার্যদিবস ইন দ্য মিন টাইম সেটা ক্লোজ করার জন্য আইনের একটা প্রভিশন করা হয়েছে। ইন কানেকশন দিস যে রেফারেন্সে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 11 সেকশনও কিন্তু চেঞ্জ করা হয়েছে। সেখানে কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে আপনারা যে মামলাটা তড়িৎ গতিতে করার জন্য এবং দ্রুতভাবে এক্সপেরিয়েন্টলি সেটা শেষ করার জন্য আদালত বা ট্রাইব্যুনালকে নির্দেশনা দেওয়া হয়েছে। এমনকি আরও কিছু অনেক বিষয়ে বলা হয়েছে। এবং আমরা যে ট্রাইব্যুনালটা আজকে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের 2024 যে গ্যাজেটটা পাস করে সেটা কি রাষ্ট্রপতির একটা অর্ডিন্যান্স আকারে, যেহেতু সংসদ ভাঙিয়ে দেওয়া হয়েছে, সংসদে থাকলে অ্যাক্ট হয় আর সংসদের উইদার সংসদে রাষ্ট্রপতির অর্ডিন্যান্স পাস করা হয়েছে। সেই অর্ডিন্যান্সের যে বিষয়গুলো বলা হয়েছে সেইগুলো আমাদের দ্রুত দৃষ্টিপাত করতে হবে। এবং উই ক্যান টার্ন ওভার আওয়ার অল ইন অল সেকশন সাবসেকশন ক্লজ সাবক্লজ আমরা অবশ্যই সেটাকে আমরা আইন আদালতের সুরাহায় নিয়ে আসবো। এমনকি আমরা যে বিষয়গুলো বলা হয়েছে সেই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিজ্ঞ আদালত মাননীয় আদালত সেটার স্ক্রুটিনাইজ ম্যাটার করে মেটিকুলাসলি আন্ডারস্ট্যান্ডিং করবে। এবং এমনকি আমরা প্রথমে তো আমরা আগে কি দেখতাম যে ট্রাইব্যুনালের মামলাগুলা সাধারণত বিচার করত, কিন্তু এখন জুরিডিকশন এখতিয়ার সম্পন্ন কনসার্ন জুরিডিকশন কোর্ট সাচ টাইপ অফ কেস টু ট্রায়াল, not only court trial court but also এটার বিষয়ে একটা অবগত থাকতে পারবে। বা এখানে বলা হয়েছে এডিশনাল যে কোর্টগুলো অতিরিক্ত কোর্টগুলো যেখানে নিয়োগপ্রাপ্ত হয় সেই অতিরিক্ত কোর্টগুলো সেটা একটা ম্যাটার্স মেটিকুলাসলি আন্ডারস্ট্যান্ডিং করবে এবং সে নিতে পারে, সে ব্যবস্থা করতে পারে। আমরা এটা ইন লাইট অফ দিস amendment of the 2025 what's are expressed that are very very important rules and regulations to keep our country and law and order situation upgraded day by day. If we are such type of level, we are enforce our court and law enforcement agency এবং all in all overall the victim and accused person convicted person সবার জন্য এটা উন্মুক্ত ওপেনলি করা হয়েছে। এবং আওয়ার কান্ট্রি এটা আমাদের এতই ভালো একটা দিক বয়ে নিয়ে আসবে যাহা সমাজের কনসিয়াসনেস নিয়ে আসবে। এবং আওয়ার যে গভর্নমেন্টের যে স্টেপ সেটা ডে বাই ডে আর ইনক্রিজিং হবে। উই আর টার্ন ওভার আওয়ার জুডিশিয়ালি ডেভেলপ অ্যান্ড উই আর টার্ন ওভার আওয়ার হাইকোর্ট ডিভিশন
এবং অল ওভার দ্য বাংলাদেশের 85 যে বার অ্যাসোসিয়েশন আছে সেই বার অ্যাসোসিয়েশনে সেটার যে রিফ্লেকশন ম্যাটার্স উই আর এনক্লোজ such type of the act we are preserve, observe and sustain content we are expected and we are expected our country law and organization upgraded, not deteriorated. We are expected that somehow all in all law enforcement agency and victim and accused person and fugitive accused person all overall সবার জন্য এটা একটা আনন্দের ধারা এবং তারা সবাই উপকারী হবে বলে আমি মনে করি সরকার এবং গভর্নমেন্ট অ্যান্ড অল ওভারঅল পাবলিক অল ওভার দ্য বেনিফিশিয়ারি ফ্রম দিস এই ট্রাইব্যুনালের বিচারে এবং কেউ যে নেগলিজেন্সি কেউ যে প্রলঙ্গেড টাইম যে আমাদের একটা বিষয় ছিল যে আমরা দীর্ঘদিন একটা মামলা অতিবাহিত হতো সেই যে একটা সমস্যা সেইটা থেকে আমরা কি উত্তরণের পর্যায়ে ওভারকাম করতে পারছি আমরা ওভারকাম করিয়ে আমরা ভালো একটা লেভেলে পৌঁছতে পারবো সেই আশা নিয়েই আমরা এই আইনের যে বেনিফিট আমরা সবাই বুক করতে পারি এখানে আমি আমার যে সাবমিশন ইন্ড করলাম অ্যাট দিস টাইম all over the country our tribunal judge and all over advocate সবার এই অন স্যাটিসফ্যাকশন অফ অলমাইটি অফ ক্রিয়েট অফ আল্লাহ যেন ভালো রাখে সেই দোয়াতে আমি আজকে আমার এই ছোটো সাবমেনু শেষ করলাম।